বন্ধুরা, আজকে পনির নিয়ে আসলাম। চলুন পনিরের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো জানেন, আবার অনেকের হয়তো অজানা আছে। তো যারা এটা জানেন না তাদের জন্য দেখতে থাকুন পনিরকে কত রকমভাবে খাওয়া যায়। যারা পনির খেতে ভালোবাসে না তারাও আশা করি এটা পছন্দ করবেন। তো চলুন আমি শুরু করি, আর ভিডিওটা শেষে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই হলো পনির। চলুন শুরু করি আজকে পনিরের একটা অন্যরকম রেসিপি। আমি এখানে এই পনিরটাকে হাফ করে নেব। আমি আসলে খুব বেশি বানাবো না, অল্পই বানাবো, কারণ দুজন তো, মেয়েকে এটা দেব না। পনির খাওয়া ভালো, কিন্তু এটা যেভাবে বানাবো সেটা মেয়ের জন্য খুব একটা ভালো হবে না। তো মেয়েকে আমি একটুখানি মেয়ের জন্য করে রেখেছি, ডিম ডাল করেছি, তো সেগুলো মেয়েকে দেব। আর এই পনিরটা যেহেতু আমাদের দুজন, তাই খুব বেশি করলাম না, কারণ পাশাপাশি অনেকগুলো তরকারি আছে তাই। তো এই যে এখন হাফ পনিরের কিছুটা আমি এইভাবে গ্রেট করে নেব। এই যে কিছুটা গ্রেট করে রেখেছি, আর কিছুটাকে ঠিক যেভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সেভাবেই কাটবো। আর বাকি ওই হাফটা ওটা রেখে দেবো আরেক দিনের জন্য। আসলে কালকে শুক্রবার, তো আমাদের তো শুক্রবার মানেই নিরামিষ, কিন্তু সেখানে টক কিংবা ছানা জাতীয় জিনিস খাওয়া যায় না। মোটামুটি আমার ভিডিও যারা দেখে সবাই জানে, তো সেই কারণে খুব বেশি বানাবো না, যাতে আজকের মতোই হয়ে যায় আর কি। এই পনিরের আইটেমটা খেতে অপূর্ব লাগে, বিশেষ করে গরম ভাতে। বানিয়ে দেখবেন অবশ্যই। এই দেখুন, এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। সকলে আশা করি ভালো আছেন, সকলে সুস্থ আছেন, সকলের সুস্থতা কামনা করি। এই চৌকো চৌকো করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এভাবে করি কারণ যেটা করব সেখানে মশলা ঢোকাটা খুব দরকার, আর পনির যেহেতু খুব একটা মশলা না ঢুকলে ভালো লাগে না, সেই জন্য আমি ছোট ছোট করে করছি। আপনারা যদি চান তার একটু এর থেকে বড় করতে পারেন, কিন্তু এটা আমার মনে হয় এইভাবেই বেশি ভালো লাগে। কিছুটা গ্রেট করেছি, আর কিছুটা দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ব্যাস, আমার টুকরো করা হয়ে গেছে দেখুন, একদম ছোট ছোট করে। আর এদিকে কিছুটা গ্রেটারে গ্রেট করে রেখেছি। এবার এখানে নিয়ে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, 1 কোয়া রসুন। আপনারা চাইলে রসুন দিতে পারেন, আর যদি মনে করেন যে রসুন দেবেন না সেটা অ্যাভয়েডও করতে পারেন, নিরামিষেও বানাতে পারেন। এই যে একটুখানি ড্রাই এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এই ব্যাপারটা, জানেন তো। শাশুড়ি মা যখন করতো তখন আমি দেখতাম, তারপরে যখন জিজ্ঞেস করলাম মা এতটুকু এত অল্প জিনিস হবে, আর বলছে দেখো কেমন হয়। তো ওনার কাছ থেকেই শিখেছি, অল্প সর্ষে বা অল্প পোস্ত যদি এরকম ব্লেন্ড করতে হয়, তাহলে আগে ড্রাই করে ব্লেন্ড করে নিলে জিনিসটা অনেকটা ক্রাশ হয়ে যায় ভালো করে। তারপরে সেটার মধ্যে জল দিয়ে আরও 2বার করে ঘোরালে তাহলে কিন্তু একদম পুরোপুরি মসৃণ হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায় পেস্টটা। দেখুন, প্রথমে আমি ড্রাই কিন্তু 2বার ঘুরিয়ে নিয়েছি, তখন জল দিইনি, শুধু ওই কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে আরেকটু ঘুরিয়ে নিয়েছি, একদম একদম শিলে বাটার মতো পিস হয়ে গেছে আর কি জিনিসটা। ব্যাস, এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি সমস্ত পনিরগুলো। এবার এর মধ্যে একে একে
দেব পরিমাণ মতো লবণ, আর খুব সামান্য একটু হলুদ, একদম অল্প হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না। আপনারা চাইলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, আমি হালকা রঙটার জন্য দিয়েছি। খুব সামান্য। ব্যাস, এবার এই যে বেটে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে দিই, তারপর ভালো করে মাখিয়ে নেব। বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নিয়ে নিলাম। তার জন্য সামান্য জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে, হালকা হলুদ দেওয়াতে বেশ ভালো লাগছে দেখতে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ঝাঁঝটা কিন্তু অপূর্ব বেরিয়েছে। ব্যাস, এবার এখানে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তেলটাকে গরমে দিয়েছি, একটু তেলটা গরম হয়ে উঠুক, তারপরে আমি একটু এলাচ ফোড়ন দেব। দুটো এলাচ ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে পনিরের মিশ্রণটা এবার ঢেলে দেব। নুনটা সামান্য একটু কম হয়েছিল বলে একটুখানি দিয়ে দিলাম। ব্যাস, কি দারুণ দেখতে লাগছে দেখুন। এটা মিনিট 5 চাপা ঢাকায় রেখে দেব, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তৈরি হলো আমার পনির ভাপা। এটা কিন্তু গরম গরম ভাতে ভীষণ ভালো লাগে। যারা পনির খেতে ভালোবাসেন না তারা এভাবে একবার খেয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লাগে একটু লাইক করবেন, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে একটু শেয়ার করে দেবেন। তৈরি হলো পনির ভাপা। সকলকে অনেক ধন্যবাদ।